নমস্কার বন্ধুরা, মিমপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব ছোট কাঁকড়া দিয়ে মশলার ঝোল। এই ছোট কাঁকড়া কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, এর ভেতর আমি 2টা আলু কেটে দিয়ে দিলাম। আলুটাকে এবার ভালোভাবে ভাজি করে নেব। আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। এবার একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার এটাকে কিছু সময়ের জন্য নেড়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে একটু রসুনটাকে ভেজে নেব। রসুনটা বেশি ভাজা যাবে না, হালকা গন্ধ বেরিয়ে এলেই এর ভেতরে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। আবারও কিছু সময় নেড়ে এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। মশলাগুলো একটু ভালোভাবে ভাজি করে নেব। মশলাগুলো যখন একটু ভালোভাবে ভাজি হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব কাঁকড়া মাছগুলো। আমি এখানে মাছে আগে থেকে একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। কাঁকড়া মাছগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও ভীষণ মজা লাগবে। আমার কাঁকড়া মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এইবার এটাকে হালকা একটু নেড়ে কাঁকড়া মাছগুলোকে ভালোভাবে জলের ভেতরে ডুবিয়ে দেব। এইবার এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য একটু চিনি। এইবার এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এইবার আমি এর ভেতরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এইবার এই ঝোলটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।